বাদশা বলে ডাক দিলেই শান্ত হয়ে যায় পাগলা গরু। একদিনের জমিয়ে রাখা খাবার খেতে চায় না পরের দিন। বিশাল দেহ আর গাঢ় কালো গায়ের রং, দেখতে যেন সাক্ষাৎ যমদূত। কোরবানির ঈদের যখন আর মাত্র কয়েকদিন বাকি, তখন ট্রাম্প, নেতানিয়াহু, মোদির পর এবার আলোচনায় এলো বরিশালের বাদশা। হ্যাঁ দর্শক, এর রাজকীয় চলন বলনের কারণে নাম রাখা হয়েছে বাদশা। পাগলাটে এই গরুটির জেদ এতটাই বেশি যে ৪ থেকে ৫ জন পুরুষ রীতিমতো হার মানছে তার শক্তির কাছে। উঁচু গড়ন আর বিশাল আকৃতির কারণে বাজারে আসার আগেই আলোচনায় উঠে এসেছে ৩৫ মণ ওজনের এই গরুটি। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। তাই তো প্রতিদিনই তাকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী। বাদশার ওজন প্রায় ১,৪০০ কেজি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি দীর্ঘ ৯ বছর ধরে নিজের সন্তানের মতো করে যত্নে লালন পালন করছেন খামারি কামরুল হাসান পলাশ। রাজকীয় খাবার দেওয়ার কারণে তিনি গরুর নাম রেখেছেন বাদশা। সম্পূর্ণ রাজকীয় ভাবে আসলে এরা একদিনের ঘাস আরেকদিন দিলে এটা খায় না, এবং সম্পূর্ণটাই তাজা যে জিনিসটা ওইটাও খাইবে, একটু বাসি হইলে সেটা আরো খাইবে না। এই জন্য এটা নাম দিছি আসলে বাদশা, বরিশালের বাদশা নামে আসলে পরিচিত দিছি। এবং ওরে বাদশা বললে ওরা শান্ত হয় আর কি। দেখছেন তো আপনারা যে আসলে বাইর করার পরে এটা কি আচরণ করছে, এখন কিন্তু আসলে ঠান্ডা হয়ে গেছে। দৈনিক ৭-৮০০ টাকার খাওয়ান খায় না, যেহেতু কাঁচা ঘাস আর গমের ভুসি, তো অন্য কোনো খাবার খাওয়াই না, এই জন্য এটা আমার আর্থিক একটু কম যায়। আমার টার্গেট আছে ১৫ লক্ষ টাকা। প্রতিদিন নিয়ম করে প্রায় ৮০০ টাকার খাবার দেওয়া হয় বাদশাকে। শুধু তাই নয়, নিয়মিত গোসল, হাঁটার ব্যবস্থাও রাখা হয়েছে বিশাল এই গরুটির জন্য। পলাশ জানান, আকারে বড় হওয়ায় গরুটিকে সামলাতে একসঙ্গে কয়েকজনকে কাজ করতে হয়। খামারের মালিকের আশা, এবারের কোরবানির হাটে সবচেয়ে বড় আকর্ষণ হবে বাদশা। ইতোমধ্যেই বেশ কয়েকজন ক্রেতা আগ্রহ দেখিয়েছেন গরুটি কেনার জন্য। তবে দাম বেশি হওয়ায় গতবার ঈদেও অবিকৃত ছিল এই গরুটি। পুরনো গ্লানিকে কাটিয়ে এবছরও খামারের মালিক আশা করছেন গরুটি বিক্রি হবার। শাহরিয়ার আহমেদ, NPB।